হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। 7:45 নাগাদ বাজে। দেখতেই পাচ্ছ আমার পিছনে মানে হালকা হালকা একটু কুয়াশা কুয়াশা পড়েছে। তো চলো তোমাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করি। তো চলো, দেখতেই পাচ্ছ বাইরে হালকা হালকা কুয়াশা পড়েছিল, তো আমি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখন একটু কম আছে। তো আমি কিন্তু সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ইন্ট্রো দিচ্ছি। তো আজকে আমার দিদার চোখ অপারেশন আছে, তো তোমাদের সাথে শেয়ার করব, পুরোটুকুই শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কি শেয়ার করব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তো ঘরে এসে আমি চা সবার জন্য বানিয়ে নিলাম আর নিজেও খেয়ে নিলাম। তারপরে মাঠেতে গেলাম, যে আমাদের মাঠের শাকগুলো কত বড় হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো তারপরে দেখো দিদার মাসি বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য ডাক্তারখানায়, তাই আমি একটা ভিডিও করে নিলাম। মাসি আর দিদা চলে যাওয়ার পর আমি ঘরে এসে বিছনাটা তুলে নিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে বিছনা তুলছি আর মনটা বড্ড খারাপ লাগে, জানো তো কী করবো বুঝতে পারছি না। দেখো গাইজ, আমার বিছনা তোলা হয়ে গেছে, আমি খাটটাকে পুরোপুরির জন্য গুছিয়ে নিয়েছি। তো আমার কথা শুনে বুঝতেই পারছো যে আজকে একটু মনটা খারাপ আছে, কারণ দিদার অপারেশন, চোখ অপারেশন। আমি ব্লগটা শুরু করার সময় বলে দিয়েছি, তো তোমাদের সাথে শেয়ারও করলাম যে মাসি আর দিদা গেল। তো বাড়ির একটু মন মেজাজটা খারাপ আছে, জানি না কতটা কি ব্লগটা কন্টিনিউ করতে পারবো। তো যেটুকু পারবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিছনা গোছানোর পর ঘরটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পরে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ একটু রোদ্রে গিয়ে বসেছিলাম। বসে থাকার পরে মাসি ফোন করলো, ফোন করে বলল যে দিদার ওটি হয়ে গেছে। খবরটা শুনে একটু মনটা ভালো লাগলো যে উনি এখন সুস্থ আছে। আর আমি সেই ফাঁকে খবরটা শুনে স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে। তো যেহেতু আমি মাসিকে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে, দিদাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় জন্য একটা আমাকে ভিডিওর ক্লিপটা দেয়, তো মাসি তাড়াহুড়োর চোটে করতে পারিনি। তো আমি পরে আবার ফোন করে বলেছি যে বেরোনোর সময় জন্য একটা ক্লিপস আমাকে তুলে দেয়। তো জানি না কত দূর কী করতে পারবে, তো আমি বলেছি যেটুকু পারবে সেটুকু করবে, যদি না দিতে পারে তাহলে আমার তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো যদি দেয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দোকানে চলে এসেছি। তাড়াহুড়ো আসতে গিয়ে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তো একেবারে দোকানে এসে ভিডিওটা অন করলাম। তো দেখতে পাচ্ছ আমি দোকানে আছি এখন। ওই পিছন দিকটায় আমি কাজ করছিলাম বসে বসে, তো আসলাম একটু এই পাশে। তো চলো আবার পরে দেখা হবে। তো কাজ করতে করতে এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়, আমিও বাড়ি যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দিদাকে দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আমি নেক্সট ব্লগে দিদাকে দেখিয়ে দেবো। তো চলো, টাটা।